পেরুর খাবার একেবারে ব্যতিক্রম, কারণ আন্দিজ পর্বতমালা থেকে এর শহরগুলো ভিন্ন ভিন্ন উচ্চতায় হয়ে থাকে। আমাজন জঙ্গল থেকে উপকূল পর্যন্ত সব একটি দেশ। প্রশান্ত মহাসাগরীয় উপকূলের ধারে শহরটি বেশিরভাগ সময় মেঘলা থাকে এবং এটি দক্ষিণ আমেরিকার একমাত্র উপকূলীয় রাজধানী শহর পেরু। এই দেশের প্রতিটি প্রান্তে বিভিন্ন খাবার আছে। আন্দিজে তারা মাংস খায়, আলপাকা মাংস। আলপাকা মাংস টিকে থাকতে প্রয়োজন। প্রতিদিন প্রতিদিন। আর আমাজনে তারা কুমির, কচ্ছপ আর পোকা খায় এবং নদী থেকে মাছ ধরে। আমরা আছি আন্দিজে। রাজধানী লিমায় সমুদ্রের কাছে। এখানকার সামুদ্রিক খাবার ল্যাটিন আমেরিকান এবং জাপানি খাবারের মিশ্রণ। আজ আমরা লিমার বাজারগুলি ঘুরে দেখব। দেশের সবচেয়ে বড় মাছ বাজার থেকে শুরু করে সমগ্র ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় বিষয়কর ফলের সমাহারে। আন্দালুসের সময় থেকে তাদের আরব খাবারও আছে। 16 শতাব্দীতে ইনকাদের আক্রমণ করার সময় স্পেনীয়রা এই সংস্কৃতি নিয়ে এসেছিল। আমরা রেস্টুরেন্টের জন্য মাছ আনতে ভোরে বাজারে গেলাম। মাছ বাজার থেকে পেরুতে তারা এখানে ভোর 5টায় আসে। একবার ভাবুন, ভোর 5টা, বাইরে এখনো অন্ধকার। এখানে কত ভিড় দেখতে পাচ্ছেন। আমরা রেস্টুরেন্টের মালিকের সাথে এখানে নিজেরাই মাছ বাছাই করে কিনতে এসেছি। ওয়াও! লিমায় তাদের সমুদ্রে প্রবেশাধিকার আছে। ফ্রেশ না? হ্যাঁ হ্যাঁ, তাজা। এই কাঁকড়াগুলো একেবারে জীবন্ত, সরাসরি সমুদ্র থেকে এনেছে। ওকে, আমাদের ট্যুর শেষ হয়েছে। গত 1 ঘন্টায় আমরা অনেক কিছু কিনেছি আর এখন আমরা রেস্টুরেন্টে যাচ্ছি। রেস্টুরেন্ট খোলার জন্য অপেক্ষা করছিলাম এবং টিমোকে পেয়ে গেলাম। তিনি মিশরীয় আমেরিকান। তিনি ফ্রান্সে ছিলেন আর এখন আছে পেরুতে, কিন্তু তিনি আরবি বলতে পারে না। আপনার বাবা কি মিশরীয়? হ্যাঁ, কিন্তু আমি আরবি বলতে পারি না। ছোটবেলায় কিছু শিখেছিলাম। আমার কিছু কথা মনে আছে, লাইক এখানে আসো, দরজা বন্ধ করো, রেগে গিয়ে জুতা তুলে নিয়ে বলতেন তুমি একটা কুকুর। আজকের ব্রেকফাস্ট ছিল একটি ছোট মাছের স্যান্ডউইচ। ওকে, আমাদের দিন শুরু করা যাক। এই রেস্টুরেন্টে প্রথমে তারা আপনাকে এই ছোট্ট মাছ দিয়ে স্যান্ডউইচ পরিবেশন করবে। বাজার থেকে আমরা এই মাছটি পছন্দ করে নিয়ে এসেছি। তাদের সংস্কৃতি আমাদের ফলো করা উচিত। তারা সকালে মাছ খায়। কেমন দেখাচ্ছে দেখুন। দারুণ, খেতে মজা। এটা যদি ব্রেকফাস্ট হয়, দুপুরের খাবার কেমন? তারপর আমরা সামুদ্রিক ঝিনুক ট্রাই করলাম। ঝিনুকের খোলস। ওকে, আমরা ঝিনুকের খোলস দিয়ে ট্রাই করব। আল্লাহ মিশরকে রহমত করুন। আমি কি বলবো? বিসমিল্লাহ। ওয়াও, এটা খুব ভালো, একদম তাজা, এক্সাইটিং, অসাধারণ। স্প্যানিশ ভাষায় কিভাবে বলবো? এটা খুব ভালো। মরিকো, রিকো রিকো। রিকো রিকো। তাদের এখানে একটা বিখ্যাত খাবার আছে, ঠিক জাপানের সুশির মতো। তাদের সেবিচ নামে একটি খাবার আছে, তবে এটি কাঁচা। তিনি বলছেন এটা খেতে কাঁচা মনে হবে না, কারণ তারা এতে প্রচুর পরিমাণে লেবু মেশাবে। প্লেটটি কিভাবে সাজিয়েছে দেখুন, যেন ক্লাইম্ব রয়েছে। আপনি পেরুতে এসে সেবিচে না খেয়ে যাবেন না। সেবিচে আপনাকে খেতেই হবে। সেবিচে পেরুর প্রধান খাবার সেবিচে সম্পর্কে আপনার জানা উচিত। এটা ঠান্ডা লেবুর রসে রান্না করা তাজা মাছ। এই মিশ্রণটি দেখুন, শুধুমাত্র স্যাভিচ খাওয়ার জন্য। ওয়াও! এই অসাধারণ সসের সাথে আপনার আসলেই জিনিসটা কাঁচা মনে হবে না। লেবু, অনেক লেবু, খুব কড়া।
আরে আরব দেশের ভীমটোর মতো তাদের একই রঙের একটি পানীয় আছে, কিন্তু এটা কি দিয়ে তৈরি? ফলের মিশ্রণ থেকে। কিন্তু এই প্রধান রংটি আসে বেগুনি রঙের ভুট্টা থেকে। এটি রং তৈরি করেছে। আমরা রমজানে এটি পান করি, কিন্তু তারা প্রতিদিন এটি পান করে। প্রতিটি রেস্টুরেন্টে আপনি এটি পাবেন। চিচা মোরাদা, স্বাদটা আঙ্গুরের মতো। ওকে, এখন সে কোসা নামের একটি বিখ্যাত খাবার বানাবে। মধ্যপ্রাচ্যে আমাদের আছে কুসা আর তাদের আছে কোসা, এবং 2019 সালে পেরু সেরা খাবারের দেশ হিসেবে পুরস্কৃত হয়। সুস্বাদু, খুব সুস্বাদু।